রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো হিউমাস তৈরির প্রক্রিয়া। এই হিউমাসটি আমরা এখানে প্রক্রিয়াজাত করি। এটা হলো আমরা রাসায়নিক কোনো হিউমাস কিনি না, আমরা এখানে হিউমাস তৈরি করি, এই হিউমাসগুলো খেতে দেই। এটা হলো আমাদের সহায়ক। যদি আমরা এগুলো জমিনে নাও দেই, তারপরে আমাদের যে প্রক্রিয়া মালচিং ব্যবস্থাপনার মাধ্যমে জমিনের মধ্যে স্বাভাবিকভাবে হিউমাস তৈরি হবে, তবে কিছুটা সময় লাগে। ওই সময়ের আগে আমরা এখানে কৃত্রিমভাবে হিউমাস তৈরি করে দিতে পারি। তবে আমাদের এই কৃত্রিমতা কোনো রাসায়নিক প্রক্রিয়া নয়, কোনো বিষ প্রক্রিয়া নয়, স্বাভাবিক ন্যাচারাল যে প্রক্রিয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে শুধু পাতার সহায়তায়, এই যে পাতা, গাছের শুকনা পাতার মাধ্যমে আমরা হিউমাস তৈরি করি। আর হিউমাসটা তৈরি হওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে এটা বের হয়। এই যে এখানে হিউমাস জমা আছে, এই রশিটা খুলে এখান থেকে আপনি হিউমাস সংগ্রহ করতে পারেন। এই হিউমাসটা আপনারা গাছে দিবেন, জমিনে দিবেন, পানির সাথে ছেড়ে দিবেন 10%, গাছের মধ্যে 10% স্প্রে করবেন। এইভাবে স্প্রে করলে গাছের গ্রোথ মজবুত হয় এবং গাছ বেশি পরিমাণ শক্তি পায়। এই হিউমাস তৈরির প্রক্রিয়া যদি আপনারা 200 লিটার ড্রামে করেন, এই প্রক্রিয়াও করতে পারেন। যদি 200 লিটার ড্রামে করেন, তাহলে নিচে এই যে গাছের যে শুকনো ডাল, বিভিন্ন গাছের, শুধু এক গাছের নয়, বিভিন্ন গাছের শুকনো ডাল নিচে বিছিয়ে দিবেন। এর পূর্বে এইভাবে মোটা পাইপ দিয়ে নিচে ছিদ্র করে এইভাবে নরম পাইপ আপনারা লাগিয়ে দিবেন। ওই ভিতরে আপনার ডামের ভিতরে 1 ফুট পরিমাণ আপনারা শুকনা লাকড়ি দিবেন, শুকনা লাকড়ি, হ্যাঁ, এই যে এগুলো দিবেন। দিয়ে এর উপরে আপনারা 6 ইঞ্চি পরিমাণ মাটি দিবেন। এর উপরে 1 ফুট পরিমাণ দেশি গাই গরুর গোবর দিবেন। দিয়ে যত ধরনের ঘাসের শুকনো পাতা পান, আম গাছের, কাঁঠাল গাছের, লিচু গাছের, পেঁপে, বিভিন্ন গাছের পাতা এখানে এইভাবে দিয়ে দিবেন। একই নিয়ম, যদি হাউজে করেন একই নিয়ম, এই গাছের কাঁচা পাতা দিবেন। এরপরে এখানে পানি দিয়ে দিবেন। এরপরে 1 মাস কিংবা 15-20 দিন পর থেকেই এখান থেকে হিউমাস নিতে পারবেন। যতটুকু হিউমাস এখান থেকে সংগ্রহ করবেন, মনে করে আবার ততটুকু পানি এখানে দিয়ে দিবেন। তাতে এই হিউমাস আপনাদের জিন্দিগিতে শেষ হবে না। কিভাবে শেষ হবে না? পরবর্তীতে এখানে আপনাদের গোবর দিতে হবে না, ডালপালা দিতে হবে না। শুধু এই যে পাতা কমে যাবে, পাতা দিবেন, পাতা কমে যাবে, পাতা দিবেন। তবে এই পাতা আপনার বর্ষাকালে খুব একটা পাওয়া যায় না, শীতকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে, ওই ঝরে পড়া পাতাগুলো আপনারা দিবেন। তবে মনে রাখবেন, যেই সমস্ত গাছে এখনো ফল হয় নাই, যেমন আম গাছে ফল হয় নাই, কাঁঠাল গাছে ফল হয় নাই, যদি কোনো গাছ যদি ফল না হয়, তাহলে সেই গাছটা কিন্তু পরিপক্ক হয় না। পরিপক্ক হবে তখন যখন ফল ধরবে, আর ফল ধরলেই ওই পাতার মধ্যে কার্বন আসে। আর যদি ফল না ধরে তাহলে কার্বন থাকে না। ওই ধরনের গাছের পাতাগুলো আপনারা এভাবে দিয়ে আপনারা হিউমাস তৈরি করতে পারবেন। আজকে আপনারা এই হিউমাসগুলো আমরা দেখাইলাম। এগুলো আপনাদের ধানের জমিতে বা ধান গাছে স্প্রে, তারপরে এই যে আম গাছে, তারপরে লিচু গাছে, কাঁঠাল গাছে, কলা গাছে, ইভেন কি যারা ছাদ বাগান করেন সেখানেও আপনারা দিতে পারবেন। এইভাবে হিউমাস তৈরি করে আসুন আমরা নিরাপদ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখি এবং নিজেরাও বিষমুক্ত থাকি, আমাদের পরবর্তী প্রজন্মকেও বিষমুক্ত রাখি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আর আমাদের এই ভিডিও আরও বেশি বেশি পেতে আমাদের এই ন্যাচারাল ফার্মিং এসপিকে এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।